ঢাকা দেশের প্রাণকেন্দ্র, কিন্তু রাজধানী সহ ৬টি সিটি কর্পোরেশন আজ কার্যত নির্বাচিত জনপ্রতিনিধিহীন। জাতীয় নির্বাচন শেষ হলেও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটেনি, বরং নতুন করে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ সেই প্রশ্নকে আরও জটিল করেছে। তাহলে কবে হবে সিটি কর্পোরেশন নির্বাচন? এই অনিশ্চয়তা কি কেবল সময়ের নাকি রাজনৈতিক হিসাব নিকাশের? জাতীয় সংসদ নির্বাচনের পর স্বাভাবিকভাবেই আলোচনায় আসে স্থানীয় সরকার নির্বাচন। নির্বাচন কমিশন জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় তাদের সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছিল। কিন্তু ঢাকার 2 সিটি সহ 6টি সিটি কর্পোরেশনের বিএনপি নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ায় সেই প্রস্তুতি প্রশ্নের মুখে পড়েছে। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গিয়ে দায়িত্ব নিয়েছেন 6 জন নতুন প্রশাসক। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের বহু নির্বাচিত জনপ্রতিনিধি আত্মগোপনে চলে যান বা গ্রেফতার হন। নাগরিক সেবা ব্যাহত হওয়ার যুক্তিতে তখন অন্তর্বর্তী সরকার জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেন। তখন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের দাবিও উঠেছিল, কিন্তু রাজনৈতিক দলগুলোর চাপের মুখে আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচনের পর চলতি ফেব্রুয়ারির শুরুতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেয়। এর মধ্যেই বিএনপি সরকার গঠনের পর ঢাকা সহ 6টি সিটিতে বিএনপি নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। ফলে প্রশ্ন উঠছে, নির্বাচনের প্রস্তুতির মধ্যেই কেন রাজনৈতিক প্রশাসক? নির্বাচন কমিশনের কাছেও এই প্রশ্নের স্পষ্ট উত্তর নেই। কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আইন কানুনের জটিলতা, মৌসুমি প্রতিবন্ধকতা এবং নীতিগত বিষয়গুলো সমাধান করেই সিদ্ধান্ত নিতে হবে। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, সিটি কর্পোরেশন শুধু মেয়র নয়, মেয়র, কাউন্সিল ও সংরক্ষিত কাউন্সিলর মিলেই এই পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান। কাউন্সিলর পদ শূন্য থাকায় কেবল প্রশাসক দিয়ে নাগরিক সেবা নিশ্চিত করা কঠিন। আইন অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ার আগের 180 দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ শেষ হয়েছে 2024 সালের জুনে, ঢাকা উত্তরের 2025 সালের জুনে এবং চট্টগ্রামের মেয়াদ শেষ হয়েছে চলতি ফেব্রুয়ারিতে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে নির্বাচন হবে এবং প্রথম অগ্রাধিকার পাবে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তবে রাজনৈতিক প্রশাসক নিয়োগ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বিরোধী দলগুলো। জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বলছে, এটি নির্বাচন বিলম্বের কৌশল এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরিপন্থী। বিশেষজ্ঞদের মতে, দ্রুত নির্বাচনের মাধ্যমে সিটি কর্পোরেশন গঠন না হলে নাগরিক ভোগান্তি যেমন বাড়বে, তেমনি রাজনৈতিক সংকটও গভীর হতে পারে। সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই, প্রশাসক দিয়ে কতদিন চলবে দেশের গুরুত্বপূর্ণ নগর সরকারগুলো? আইনের বাধ্যবাধকতা, নাগরিক চাহিদা আর রাজনৈতিক বাস্তবতার মুখে সিটি কর্পোরেশন নির্বাচন কি আর পিছিয়ে রাখা সম্ভব? উত্তরের দিকেই তাকিয়ে এখন নগরবাসী। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।